ঘরের মধ্যে চোর ঢুকতেছে কথা কয় না, ডাকাত ঢুকতেছে কথা কয় না, কথা কবেন না কেন? শোনেন, একটা ন্যাংরা 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 বোঝেন, হাত পা চলে না, চেতন আছে, ওই বাড়িতে একটা চোর ঢুকতেছে, আমার মতন জুয়ান তাগড়া। ন্যাংরা যদি চেতন থাকে আর জুয়ান তাগড়া চোর যদি বাড়িতে ঢোকে, আর ন্যাংরা যদি বলে কে, আপনার বলেন তো চোর থাকবি না দৌড় মারবি? কেন দৌড় মারবে? কারণ চোর যে কাম করতেছে সেটা হলো অন্যায়, আর ন্যাংরা যে কে রে বলতেছে সেটা হলো ন্যায়। আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে হুঙ্কার মারতে হবে, কোনো অস্ত্র লাগবে না। মুসলমানের হুঙ্কারই বড় অস্ত্র, ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, যতই শক্তিশালী হোক ও চোরের জাত, চোরের কোনো বল নাই। অন্যায় যারা করে তাদের কোনো শক্তি নাই। এই জন্যে হোহা করবেন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন। এই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব পাইকারে হারে সবাইকে হেদায়েত দেবে না। আপনারা মনে করেন না যে আপনারা যত মানুষ এখানে বসেছেন সব মানুষকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে, তা না। আল্লাহ এখানে সত্য করেছে মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখানে যদি আল্লাহ বলতেন হুদাল্লিন নাস, পাইকারে হারে সবাই হেদায়েত পাবে, তাহলে সবাই পেত। কিন্তু হুদাল্লিল মুত্তাকিন বলার অর্থই হলো মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে তারা। ধরে কোন কথা ঠিক কিনা? এখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা, আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা, এই দুইটার সম্পর্কে আমাদের ধারণা নাই। কারণ আমরা মানুষের তৈরি সমাজ ব্যবস্থা দেখতে দেখতে আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা আমরা এখনো দেখি নাই, দেখার চেষ্টা করতেছি। এবার বাগমারার জনগণ কিছুটা দেখতে পাবে ইনশাআল্লাহ। কারণ আপনাকে তো প্রকাশ্যে কোনো সময় বলেনি যে ব্যালট পেপার দাও মারো সিল, এটা কি বলছে? প্রকাশ্যে কি বলছে? যাও গোপনে যাও, যায়া তোমার চয়েস মতো মারে দাও। আপনারা গোপনে যায়া চয়েস মতো মারছেন বলি আজকে আপনারা বক্তব্য শুনলেন যে সরকার থেকে যা আসবে তা এমপি গ্রহণ করবে না, জনগণের মধ্যে বন্টন করে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিনে অর্ধজাহানের খলিফা হযরত ওমর খুতবা দিচ্ছেন পবিত্র জুমার দিনে। কোরআন দিয়ে রাষ্ট্র চললে দেশের অবস্থাটা কেমন হয় একটু খেয়াল করেন। জুমার দিনে খুতবা দিচ্ছেন অর্ধজাহানের খলিফা, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরা খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন। আপনি লম্বা কোথায় পেলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ভাষণ আমরা শুনব। তাহলে জামাত ইসলাম ভোটের আগে সেইগুলো ওয়াদা দিয়েছে, ভোটের পরে এইগুলো যদি পালন না করে তাহলে একজন ভ্যানালাও পর্যন্ত লোকমা দিবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা অন্য দলের এমপি না যে আপনি কথা বলতে পারবেন না। সাধারণ একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আপনার ভাষণ শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায়া বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে লক্ষ্য করে দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো হলেও তো নতুন পরে আইছো, কিন্তু আমার দিকে লক্ষ্য করে দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নেই। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেলেন। কারণ ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। দরকার না সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রীর নাম কি? বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি?
অর্থের খবর জানেন? এই 2 মাসে 41,000 কোটি টাকা শেষ। 2 মাসই শেষ। হায় হায়। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান শিক্ষামন্ত্রীর খবর কি? ক্লাসে যায় বলাইতেছে তোমরা কার মতন নেতা হবে, কার দল করবা? জাইমা রহমানের দল করবা? 92% মুসলমানের দেশে ইয়ারকি করার সময় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ারকি করার কোনো টাইম নাই তো। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে অর্থমন্ত্রী ওসমান বলতেছে, আজকে জুমার দিনে তুমি নতুন পোশাক না পরে পুরাতন পোশাক পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পাঞ্জাবি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ বলুন না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমি আব্দুল্লাহ আমার বাবার চাইতে নরম কোনো মানুষ দেখি নাই। যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে কোনো নরম মানুষ দেখি নাই। অথচ আমরা সবাই জানি নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে গরম কে? আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। 4টা সাহাবী 1 নম্বর। নরমের 1 নম্বর আবু বকর, গরমের 1 নম্বর ওমর, সম্পদের 1 নম্বর ওসমান, আর জ্ঞানের 1 নম্বর আলী। তাহলে 4 জনই কয় নম্বর? 1 নম্বর। তাহলে সবচাইতে গরমের 1 নম্বর কে? কখন গরম ছিল? দায়িত্ব পাওয়ার আগে ছিল গরম, আর দায়িত্ব পাওয়ার পরে হচ্ছে নরম। আর আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব পাওয়ার আগে থাকে নরম, আর দায়িত্ব পেলে হয় গরম। বর্তমান সালাউদ্দিনের অবস্থা দেখছেন? হায় হায়। অথচ আমাদের এলাকায় একজন নেতা গাড়ির থেকে নেমে ফকিরক সালাম দিছে। গাড়ি থামে ব্রেক করে ফকিরক সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকায় আর বলে, কাক সালাম দিলে বাবা? কয় আপনাকেই দিলাম, কারণ ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আমার চাইতে ভালো মানুষ কেউ নাই। ফকিরকে বুকের মধ্যে নিছে, ফকির ওয়াদা দিছে, খালি আমার ভোট না, আমার বাড়ির সব ভোট তোমার মার্কাত দেবো। ফকিরের যত বন্ধু আছে সব ফকিরকে বলছে ভোট কিন্তু ওই জায়গায় দেওয়া লাগবে। গাড়ি থামে হাঁক বুকের মধ্যে নিছে। ওর মতন ভালো মানুষ কেউ নাই। ভোট দিছে বাবা পাইকারি হারি ফকিরেরা। ওই তো এমপি হয়ে গেছে, শপথ নিয়ে এলাকাত বেড়া বেড়াচ্ছে। ফকির গ্রুপ মনে করছে ভোটের আগে যে ব্যক্তি বুকুত লাই ভোটের পরে তো কলত লিবি। কিন্তু ভোটের আগে আসলে নরম, ভোট পাই যে কত গরম আছে এটা তো ফকির বোঝেনি। ফকির গ্রুপ নিয়ে যখন নেতার কাছে যাচ্ছে, একজন চামচা দৌড়ে এসে বলছে, যাই ভিক্ষা করা বাদ দেয় দিকে কি? ফকির বলতেছে, আরে পাগলা, এমপি সাহেব ভোটের আগে আমাকে বুকুত লিছে, এখন আমি গ্রুপ লিয়াচ্ছি। চামচা বলতেছে, ভোটের আগে যেমন নরম ভোটের পরে নরম থাকে না। এটা হলো মানুষের তৈরি সংবিধান, আর আল্লাহর কোরআনের সংবিধান যখন চালু হবে ভোটের আগে যেমন থাক না কেন ভোটের পরে দায়িত্বের কারণে সে নরম হয়ে যাবে। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি আর দেখি না। আমার বাবা সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। দিনের বেলা না রাতের বেলা কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না, কোনো বডিগার্ড লাগে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাংকার করা লাগবে, বাংকার। এই বাংকার করা লাগবে। নেতার জন্য তলে থাকার ব্যাংকার করা লাগবে। নেতা বাঁচার জন্য বাংকার করবে। জনগণের খবর কি?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, সেই কোরআনের ছোট্ট একটা সূরা নাম হলো আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? বর্তমান সময় কেমন? খালি তেলই নাই, এই তেলটাই খালি দেখলেন। হ্যাঁ, আরে তেলের দাম 40 কেন? যদি 100 বাড়ায়, মানুষ যে হারে মোটর সাইকেল না তেলের পাম্পে কষ্ট করতেছে, প্রতি লিটারকে 100 বাড়ালেও যদি যাও মাত্র পায়, বাংলাদেশের মানুষ এই বাড়াটাকে তেমন কোনো গুরুত্ব দিবে না। কিন্তু বর্তমানে যে কষ্ট পাচ্ছে, মহা কষ্ট। আবার কতগুলো যুবক খুব আনন্দও পাচ্ছে। এরা তো বাড়ি থাকবার চায় না, বোঝেন না? একটা সুযোগে তেল নেওয়ার নামে ঘন্টার পর ঘন্টা আমি দেখছি, ওয়াজ করে রাতে যাওয়ার সময় দেখি ওর মোটর সাইকেল এক জায়গাতে রাখে আর মোবাইল কি যেন খেলতেছে এরকম করে। যাই হোক, যেটাই হোক, এই তেলের ধান্দা তো অনেক যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলতেছি বর্তমান সময়টা কেমন, আপনার সময় খেয়াল করলেন না। আমি একটা গজল গাই, গজল না, এটা গানই হবে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবে গেছে বেলা। বেলা মানে কি? সময়। ধরে কোন বেলা মানে কি? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করলেন। আমার কাছে এসে এক মা বলতেছে, হুজুর বর্তমান সময়ে আমার ছেলেটা খুবই কান্দে, আপনি একটু দোয়া দরুদ পড়েন তো। আমি সূরা ফালাক না সূরা ফু দিলাম, আর কান্না আরও বেড়ে গেছে। মন খারাপ করে মা উলিয়ে গেল। পরে এসে আমাকে এক বোতল পানি দিয়ে বলতে, হুজুর ভালো করে পানিটা পড়া দেন তো, কান্না থামে না। আয়াতুল কুরসি পড়ে পানি ফুঁক দিলাম। আগে যা কান্দে তার চাইতে বেশি কান্দে। একদিন ওই মেয়ে মানুষ আমাকে বলতে, হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না, মানে এই সময়ে দোয়া দরুদ আর চলবি না। কিছুদিন পরে দেখা হয়ে বললাম, মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না। তো কোন দোয়াই ভালো হলো? বলে দোয়া লাগবে কেন হুজুর, যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দিই, আর কান্দে না। তাহলে বর্তমান সময়ে সন্তানের কান্না থামে মোবাইল চালু করে দিলে। সময়ের গুরুত্ব আছে না নাই? এই বর্তমান সময় আল্লাহ তো বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। এটা কোন সময়? এটা সব সময়কে লক্ষ্য করে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোনো এক সময়ের জন্য না, সব সময়ের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআনে আল্লাহ বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে, স্লোগানটা দেন, আল্লাহু আকবার তো সবাই কর পারবেন না, পারবেন না। এই যে কোরআনের আয়াত শোনাতে সবাই, তোরকে হুজুরা তোরকে কি হলো রে, তোরকে ভাব কি? হ্যাঁ, তোরকে ভাব কি সেটা বল আগে। তোরা যাবি? তোরা যাবার চাইতে চলে যা বাবা। ওটি উঠিস, এটি আইসিস, কি ভাক্কা শুরু করছিস? আমি তো তোদের বিরুদ্ধে কোনো কথা বলবার চাচ্ছি না রে পাগলা, কারণ তোদেরকে জাগা মতো দিছে। কতক জাগাত বাচ্চা দিলে বাচ্চা ওই জাগার পরিবেশে, শিক্ষার পরিবেশে এমনি ভালো হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? হাদিস শরীফে কি আছে? 7 বছর থেকে তোমার বাচ্চাকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও, এ কথা আছে না নাই? তা আপনি 7 বছরে বাচ্চা যদি একটা হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন, তাহলে তালিম আপনাকে দেওয়া লাগবে না হুজুরা দেবে? নামাজকে আপনাকে ধরান লাগবে না মাদ্রাসার থেকে ধরাবে? তো এই জন্য আপনি যদি চালাক হন, আপনি পারবেন না, তো আপনি বাড়ির থেকে আপনার সন্তানকে আপনি তালিম দিবারও পারবেন না, নামাজি করতেও পারবেন না। এরকম মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার কষ্ট হুজুরাই করবি। জোরে কর কথা ঠিক কথা বলেন নাকি ভাই? তোরা সেই জায়গার ছাত্র, তোরা এত উঠিস কেরে? না ওদের হুজুর এখানে আছে নাকি? হুজুরকে হুজুর ডান তো তোর, ওরা কি যাবি না থাকবি? থাকবি? হ্যাঁ যাবে তো, সেটা তো আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও।
যাও ময়নারে যাও, দেখেন এরকে দিকে তাকায় দেখেন সাইজ হয়ে গেছে। এই আর কে আছে রে? যাও ময়নারে দাও। সবাই এদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে কোরআনের নির্ভীক সৈনিক পাখি হিসাবে কবুল করে। জোরে কান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওই জায়গাগুলো আপনার একটু 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 চেপে বসেন। ওই জায়গাগুলো সূরা আসর থেকে আলোচনা হবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে নিয়ে। আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবেই, কারণ আব্দুর রাজ্জাক ভাইয়ের ওয়াজ আমি আশাইনি শুনতেছি, ভাইও খুব একটা করেনি, এই রুহুল আমিন সাহেব তো করেইনি। ওরা খালি আজগুবি বসে আছে এতক্ষণ ধরে। ওরকে কিছু ওয়াজ না করলে আমরা শান্তি থাকবো না, কারণ আমরা সারা জীবন ওয়াজ করে বাড়ির যাই যদি দেখি বউ খারাপ, তাহলে কলিজার মধ্যে আগুন ধরা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত কষ্ট করার পরে ঘরে যদি যাই দেখি বউ ভালো, আমাকে কলিজার যেন জান্নাতের একটা পরশ লেগে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষের শান্তি কিন্তু বাহিরে না, পুরুষের শান্তি হলো ভিতরে ঘরের মধ্যে, কিন্তু আমরা তো ঘরের মধ্যে শান্তি পাচ্ছি না। তো এই জন্যে ঘরে যেন শান্তি থাকে, সেইটাকে সামনে নিয়ে আমার মা বোনদের কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? জোরে গান আছেন নাই? এই সূরা আসরের মধ্যে আছে, অসুবিধা নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন, সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ মানুষের মধ্যে পুরুষ মানুষ নারী আছে না নাই? মানুষ হলো পুরুষ এবং নারীর সমন্বয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে আর একটা মানুষ আমরা দেখতে পাই, যে মানুষটা হলো হিজড়া মানুষ। জোরে কোন কি মানুষ? হিজড়া মানুষ। আপনারা হিজড়া দেখছেন? দেখছেন? দেখা যায় না? আপনাকে আত্রা, এটা আত্রা, এটা কি বাগমারা? আত্রের মধ্যে কিছুদিন আগে এক মাহফিলে আমাকে একটা স্লিপ দিতে হুজুর, আমার জীবনে আমি কোনো হিজড়া মরা দেখিনি। আপনি দেখছেন? মানে হিজড়া মরা দেখেনি। ওর ধান্দা হলো মেয়ে মানুষ মরা দেখছে, পুরুষ মানুষ মরা দেখছে, কিন্তু হিজড়া মরা দেখেনি। জেঁতা দেখছে কিন্তু মরা দেখেনি। ও আপনারাও এখনো দেখেননি? আচ্ছা ঠিক আছে, ওরা না মরাই ভালো। এখানে মানুষ পুরুষ এবং নারী ধরা খাসি, এই দুটো বলা মাত্রই বগুড়া শেরপুর থেকে আমার একজন সিরিদ্দ বলতে, হুজুর মানুষ যদি পুরুষ আর নারী হয় তাহলে আমরা কি? ওই যে আমাকে চিঠি লেখছে আবার হিজড়া ছিল। তো এই জন্য আমি বলতেছি সকল মানুষ, পুরুষ হোক নারী হোক হিজড়া হোক, সমস্ত মানসিক ক্ষতির ভিতরে। এ কথা বলেছেন কে? আরো জোরে। তাহলে আমার সঙ্গে এখন বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে? সবাই বলা লাগবে। আমি যদি মানুষ হই, জবান খুলে বলেন সবচাইতে ভালোবাসেন কাকে? আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ চারটা বিষয় বললেন। এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? নামাজ ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, যাকাত ভঙ্গ হয়, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান ঈমানদার দাবি করে, আবার মাঝে মধ্যে তারা গজলে বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এটা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। আজকে আমাদের বাংলাদেশে এরকম মুসলমান আছে না নাই? কোনো কিছু করার আগে মাজারত যায় দুই হাত তোলা কান দেয়, বলে বাবা এবার আমরা ভোটর দাঁড়াচ্ছি। রাম কানের কথা বলতেছে, বাংলাদেশের মধ্যে আছে কিনা সেরকম?
অথচ আমরা সবাই স্বীকারোক্তি দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কার কাছে চাওয়ার কোনো মাধ্যম সৃষ্টি করার নামই হলো বেঈমান। খুব খেয়াল করবেন। 1 নম্বর ঈমান। সূরা আসরের 4টা বিষয়ের 1 নম্বর হলো ঈমান। এই ঈমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই পর্যন্ত থাকবে ইকরার বিল লিসান। আমার দিকে তাকায় দেখেন, এই যে মুখ, এই মুখ থেকে এই পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইকরার বিল লিসান। কিন্তু এখান থেকে এই মুখ থেকে টানে, এই আমার দিকে দেখেন, টানে এই জায়গা টানে, কোন জায়গা? এই জায়গাতে না এইরকম ভাবে দিকে ভোটত একটা মারছেন সিল, এইভাবে একটা ছাপ্পড় মারে, এমনভাবে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানটা রাখতে হবে। তখন তার কাছে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি হবে। সেই লোকটা চিৎকার করে বলবে, জীবন বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। আপনাদের কাছে কোনটা ফরজ? ইমান না জীবন? কথা কয় না। আপনি যতই চেষ্টা করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না। করেন চেষ্টা, দেখেন আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য কি কম চেষ্টা হলো? কত চেষ্টা করে হলো। এমন কোনো বক্তা বাংলাদেশে নাই যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যে, হায়াতের জন্য দোয়া করেনি। এত দোয়া, এত চিকিৎসা, তারপরেও মরা লাগলো। তার মানে বোঝা গেল চেষ্টা করে বাঁচা যায় না, তবে একটু চেষ্টা করলে ইমানকে বাঁচানো যায়। আমরা যদি একটু চেষ্টা করি আজকে, তাহলে আমরা ইমান নিয়ে কবরে যেতে পারবো, ইমান নিয়ে আমরা মরতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইমান নিয়ে যদি আমরা কবরে যাবার চাই, ইমান নিয়ে যদি মরতে চাই, আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। এখন ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর, যে আমল না করলে ইমান থাকে না, সে আমলটার নামই হলো সালাত। আমরা যাকে বলি নামাজ। যেই সালাত, যেই নামাজ আদায় না করলে ইমান থাকে না। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এখানে আপনারা যত মানুষ বসে আছেন, আপনাদেরকে আমি মন খারাপের জন্য বলতেছি না। কারা কারা ঈশান নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? হাত তুলবার বলবো না, শুধু নিজের বিবেকের, এই বিবেক যে আদালত, সবচাইতে বড় আদালতের নাম কি? হাসিনার সময় যারা বিচারপতি ছিল তাদের বিবেক ছিল না, যার কারণে ভালো মানুষ হোক তারা গ্রেফতার করছে, আর খারাপ মানুষ হোক তারা জামিন দিছে। জোরে কোন কথা কন না কেন ভাইজান? এই জন্য আমরা যারা কেস খাওয়া, আমরা কি খাওয়া? কেস খাওয়া পার্টি, তারা প্রত্যেকটা আদালতে দেয় বলছি বিচারপতির বিবেক নাই। বিচারপতির কি নাই? আজকে আপনাদের যাদের বিবেক আছে তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মারা যান, কি যদি মারা যান, আপনারা কি মনে করতেছেন মরবেন না? তাহলে একজন লোক দাঁড়ায় বলেন, হুজুর আমার বাড়ি রামকানের সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই। তাহলে একটা লোক দাঁড়ায় বলেন তো দেখি, সাহস করে। তাহলে কেউ যদি এই কথা বলতে না পারেন, তাহলে আপনি এশার নামাজ না পড়ে কিভাবে বসে আছেন? আপনি কোন সাহস নিয়ে আছেন? আপনি এখন, আপনি তওবা করব, যা করছি করছি, ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ার যত পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। তাহলে কি নিয়ত করা যায়? যায়। নিয়ত করে ওয়াজ শুনে বাংলাদেশের মানুষ যদি নামাজি হতো, তাহলে আমার এই 40 বছর জীবন, কম বলতে 40-এর বেশি হবে। এত বছর হলো ওয়াজ করতেছি, মসজিদে মুসল্লি বাড়তিছে না। কারণ আমার ওয়াজ কি রাসূলের ওয়াজের চাইতে দামি? নবুয়তের 10ম বৎসরে আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। মনোযোগ দিয়ে শোনেন, নবুয়তের 10ম বৎসরে নবী 5 ওয়াক্ত নামাজ পাইছেন। এরপরও নবী 3 বছর মক্কা ছিলেন। 3 বছর নামাজ 5 ওয়াক্ত পাওয়ার পরে নবী কয় বছর ছিলেন?
3 বছর ছিলেন। কোরআনে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু মক্কাতে বর্তমানে যেই পরিবেশ আছে এই পরিবেশে তো নামাজ চোরের মতন পড়া যায়, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। বর্তমানে বাংলাদেশে নামাজ পড়া যায়, বাপ পড়ে বেটা পড়ে না। আপনারা বলেন যেই বাড়ির বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, এই বাড়ির বাপ কি? কথা কয় না। ওই বাড়ির বাপ হলো চোর। এটা কি ভাই রে, কি দিছে রে?